অনুষ্ঠিত হলো দুর্গাপুর বেনাচিতি প্রভাত সংঘ ক্লাবের মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজো। এবছর তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর প্রভাত সংঘের থিমে কিছু না কিছু চমক থাকে, তাই সেই দিক মাথায় রেখে এবছর রাজস্থানের জয়সালমেরে অবস্থিত অমর সাগর জৈন মন্দিরের আদলে তাদের পুজোর প্যান্ডেল হতে চলেছে। পুজোর বাজেট 22 লক্ষ টাকা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, বেনাচিতি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুতপা বক্সি, দুর্গাপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং, 2 নম্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ, 2 নম্বর ব্লক সভানেত্রী মুনমুন সরকার, 15 নম্বর ওয়ার্ড কনভেনার গৌরাঙ্গ বাগদি, প্রাক্তন পৌরপিতা সুশীল চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল, এছাড়া প্রভাত সংঘ ক্লাবের সম্পাদক বিট্টু সান্যাল সহ বিশিষ্ট জনেরা। দুর্গাপুরের বেনাচিতি প্রভাত সংঘ পঞ্চম বছরে কি বলবেন? দেখুন, মা দুর্গার আরাধনা, মায়ের পুজো মায়েরা করছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি তো তাদেরকে বন্দনা করলাম, ইয়া দেবী সর্বভূত এসব মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। দুর্গাপুজো প্রভাত সংঘের এত সুন্দরভাবে খুঁটি পুজো হলো, পুজোও খুব সুন্দর হবে। রাজস্থানের মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে, প্রচুর মানুষ দেখতে আসবেন। পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং সেই সঙ্গে এদের যা সাহায্যের প্রয়োজন সঙ্গে আছি। এইটাই আমাদের কাছে অনেক কম বছরে, এই মাত্র 5 বছর চলছে এখানে, এত কম বছরে মানুষের ঢল নেমে যায় এই এলাকাতে। কেন এই জনপ্রিয়তা কি, মানে নতুন কিছু থাকে তাদের এই মহিলা পরিচালিত মহিলাদের এই আমাদের বাংলা মাতৃতান্ত্রিক সমাজ, যেখানে মায়ের হাতে চাবিকাঠি, সেখানে তো ঢল নামবেই। সারা বাংলায় দেখছেন তো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অস্ত্র তুলে দিয়ে যেভাবে বাংলার মায়েদের একত্রিত করেছেন, তাই প্রভাত সংঘের পুজোতেও মায়েদের হাতে পুজো, সুতরাং এর তো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবেই। এবছরে দেখতেই পাচ্ছ অমর সাগর রাজস্থানের বিখ্যাত জৈন মন্দিরের অনুকরণে আমাদের মণ্ডপ সজ্জা। আমরা প্রভাত সংঘ ক্লাবের মহিলারা প্রত্যেকেই চাই প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব সমস্ত দর্শকদের সামনে তুলে ধরতে। এবারেও আমরা নতুনত্ব কিছু চেষ্টা করছি, আশা করি আপনাদের সমস্ত যারা আসেন দেখতে তাদের খুবই ভালো লাগবে। কত বাজেট রয়েছে? প্রায় 22 থেকে 23 লাখ। 22 থেকে 23 লাখ টাকা বাজেট। দুর্গাপুরের এই 15 নম্বর ওয়ার্ড ছাড়াও কি বাইরে মহিলারা রয়েছেন আপনাদের এই কমিটিতে? 100 বার, এটা প্রত্যেক বছর, এটা নতুন করে বলার কিছু নেই। 15 নম্বর ওয়ার্ডের ছাড়াও আদার্স যারা আছে, আমাদের পুজোটা তো শুধু আমাদের পাড়ার মধ্যে না, সমস্ত দুর্গাপুরবাসীদের আমরা জানাই, তাদের নিমন্ত্রণ করি। আমাদের এই পুজো একসঙ্গে একতাভাবে থাকাটাই হচ্ছে মেন। এই বছর আপনারা দেখতেও পেরেছেন, আমাদের যখন খুঁটি পুজো হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এতগুলো মানুষের মাকে বন্দনা বা চোখের জলে আকাশের দিকে তাকিয়ে থাকা, এটা আপনারা প্রমাণ পেয়েছেন। এবং মায়ের যে ফুল পড়ে, এই আশীর্বাদ দেয়। এবারে আমাদের দুখানা ফুল পড়েছে, মানে মায়ের এবছর অঢেল ডাবল ধামাকা। মা এবার আশীর্বাদ করে বলছেন যে আমি আসছি আগাম জানানো। কতটা আশাবাদী এবছর? আগে গত বছর তো, এবছর তো 5 বছর পূরণ হচ্ছে, অনেক বেশি। যেরকম ভিড় ছিল এবছর আরো বেশি হবে। প্রত্যেক বছরের পর বছর তো এই জিনিসটা বেড়ে যাচ্ছে। জৈন মন্দির ঠিক করা হয়েছে। আমাদের তো গত বছর শিব মন্দির থাকে, কেদারনাথ গেছে, প্রত্যেক বছরে এই যে শিব হবে এমন তো কোনো কথা নেই। গত বছর বুদ্ধ গেছে, আর আমাদের তো জাতিভেদ বলে কোনো কিছু মানে না। গত বছর বুদ্ধ গেছে, এবছর জৈন হয়েছে। দেখুন, আস্তে আস্তে প্রত্যেক বছর নিত্য নতুন কিছু না কিছু হবে। প্রভাত সংঘ ক্লাব মানেই হচ্ছে নতুন করে জাগানো। প্রভাত মানেই হচ্ছে একটা অন্ধকার কাটিয়ে আর একটা সকালের নতুন সূচনা। একদমই ঠিক। আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এসেছিলেন, আমাদের বিশু স্যার এসেছিলেন, মুনমুন্দি এসেছিলেন। প্রত্যেক বছর যারা আসেন তারা সবাই এসেছিলেন। নাম আপনার? সিঞ্জিনী সান্যাল। আপনার পদ দেখে নেবেন। আমি এখানে প্রভাত সংঘ ক্লাবের কার্যকরী সভাপতি।